বিবিএ ফোর্থ ইয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ে চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝানো হবে। অঙ্কটা এটা আমি একবার পড়ে নিচ্ছি। এ ফার্ম ইজ এবল টু অবটেন কোয়ান্টিটি ডিসকাউন্টস অন ইটস অর্ডার অফ মেটেরিয়াল এস ফলোস। একটা ফার্ম যে কাঁচামাল অর্ডার করবে, কাঁচামালের পরিমাণের উপরে ডিসকাউন্ট পাবে এবং ডিসকাউন্টের তালিকা নিচে দেওয়া হয়েছে। প্রাইস পার টন, প্রতি টনের টাকার পরিমাণ এবং টনের পরিমাণ লেস দেন 250 টন। যদি 250 টনের নিচে তুমি ক্রয় করো, অর্ডার করো, তো 100 টাকা করে অর্ডার ধরা হবে প্রতি টন। 250 টনের লেস দেন 800 টন, 250 টনের বেশি 800 টনের কম হলে 99 টাকা করে ধরা হবে। 800 টন অ্যান্ড লেস দেন 2000 টন, 800 টনের বেশি আর 2000 টাকার কম, তখন 98 টাকা করে এখানে ধরা হবে। 2000 টন অ্যান্ড লেস দেন 4000 টন, 2000 টনের বেশি 4000 টন যদি অর্ডার করা হয় 97 টাকা করে ধরা হবে প্রতি টনের প্রাইস। তারপর 4000 টন তার উপরে যদি অর্ডার করা হয় 96 টাকা করে। দি অ্যানুয়াল ডিমান্ড ফর দ্য মেটেরিয়াল ইজ 4000 টন এবং কাঁচামালের চাহিদা হলো বাৎসরিক 4000 টন। স্টক হোল্ডিং কোস্ট আর 20% মেটেরিয়াল কোস্ট পার অ্যানাম। মেটেরিয়াল কোস্ট এটার উপরে প্রতি বছর 20% হোল্ডিং কোস্ট, আর মেটেরিয়ালের উপরে যে কোস্টটা ধরা হয় এটাকে বলা হয় ক্যারিং কোস্ট, আমরা আগের ক্লাসগুলোতে করেছি। দেন দি ডেলিভারি কোস্ট পার অর্ডার ইজ টাকা 300, অর্ডারিং কোস্ট 300 টাকা করে। তো এটা হলো অর্ডারিং কোস্ট 300 টাকা করে। হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ান্টিটি টু অর্ডার? এখন যে বাৎসরিক 4000 টন কাঁচামালের চাহিদা আছে, যদি অর্ডারিং কোস্ট 300 টাকা হয়, ক্যারিং কোস্ট যদি ম্যাটেরিয়াল কোস্টের 20% হয়, 4000 টনের প্রয়োজন আছে, কি পরিমাণ অর্ডার করলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে, এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের এখন অঙ্কের সমাধানটা করতে হবে। অঙ্কটা গুরুত্বপূর্ণ। এখন বেসিক ক্লাসে তোমাদের হাতে কলমে লিখে যেটা বুঝিয়েছিলাম, ইওকিউ টেবুলার মেথডে, যেখানে 10টা গড় অঙ্কন করে নিতে হয় এবং কোন গড়ের কী কাজ সেটা 1 নম্বর ক্লাসে আলোচনা করে বোঝানো হয়েছিল। যেহেতু একবার আলোচনা করে বুঝিয়ে দিয়েছি, নতুন করে আর এটা আলোচনা করব না, সরাসরি অঙ্কের সমাধানে বোঝাবো এবং আমার ক্লাস তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখতে হবে। এক একটা গড়ের নাম কিভাবে বসাতে হবে চলো আমরা দেখে নেই। আশা করব ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখছো, তখন দেখতে কোনো অসুবিধা হবে না। ক্যালকুলেশন অফ ইওকিউ টেবুলার মেথড। নাম্বার 1 অ্যানুয়াল ইউজ, প্রয়োজন হলো 4000 টন, লিখা হলো 4000। এখন নাম্বার 2, 2 নম্বর যে গড় আছে, এই 2 নম্বর গড়ে অর্ডার সাইজ বসানোর সহজ নিয়মটা কি? তো অর্ডার সাইজ বসানোর সহজ নিয়ম হলো, আমি যে অর্ডারগুলো করব একেবারে সর্বোচ্চ থেকে বড় থেকে ছোট আকারে সাজাতে পারি। যেমন এখানে 4000 টন যদি আমি অর্ডার করি, 4000 অর্ডার করতে পারি। আমি চাইলে 2000 অর্ডার করতে পারি, আমি চাইলে 800 করে অর্ডার করতে পারি। যদি এখানে যেহেতু আছে 250 করে অর্ডার করলে কি হবে, লেস দেন 250, 250-এর ছোটো আমরা 200 ধরে নিতে পারি এখানে। অর্থাৎ 4000 টন বা তার উপরে যদি অর্ডার করি, এখন উপরে তো অর্ডার করার প্রয়োজন নেই, 4000 টনই আমার অর্ডার করার প্রয়োজন, সেটাই এখানে বসানো হয়েছে। 2000 টন এর বেশি 4000-এর কম, তখন আমি 2000 করে অর্ডার করতে পারি। আমি 800, 250, 200 করে অর্ডার করতে পারি। আশা করব এটা বসানোর নিয়ম জেনে গেছো। এখন যদি অর্ডার করি, 3 নম্বর করে নাম্বার অফ অর্ডার কতবার করে অর্ডার করতে হবে বাইর করার নিয়ম কি? আমার প্রয়োজন হলো 4000 ইউনিট। আমি যদি একবারে 4000 অর্ডার করি তাহলে তো একবারই আমাকে অর্ডার করতে হবে। আমি যদি 2000 করে অর্ডার করি, 4000-কে 2000 দ্বারা ভাগ করে 2বার অর্ডার করতে হবে। 4000-কে 800 দ্বারা ভাগ করলে 5বার অর্ডার করতে হবে। 4000-কে 250 দ্বারা ভাগ করলে 16বার অর্ডার করতে হবে। 4000-কে 200 দ্বারা ভাগ করলে 20বার অর্ডার করতে হবে। 20বার করে যদি আমি কাঁচামালের ইউনিটের অর্ডার, মানে আমি যদি 200 ইউনিট করে কাঁচামালের অর্ডার করি তো 20বার অর্ডার করতে হবে। এই হলো নাম্বার অফ অর্ডার। 4 নম্বর করে এভারেজ ইনভেন্টরি বাইর করতে হয়। এটা বাইর করার নিয়ম হলো, ওই যে 2 নম্বর অর্ডার সাইজ আছে, প্রত্যেকটা টাকাকে মানে প্রত্যেকটার পরিমাণকে 2 দ্বারা ভাগ করতে হবে। 4000-কে 2 দ্বারা ভাগ করলে 2000,
2000কে 2 দ্বারা ভাগ করলে 1000, 800কে 2 দ্বারা ভাগ করলে 400, 250কে 2 দ্বারা ভাগ করলে 125, 200কে 2 দ্বারা ভাগ করলে 100। এখন 5 নম্বরের রেট, এই যে দেখো 4000 টন যদি হয় 96 টাকা করে, এই জন্য অর্ডার সাইজ যখন 4000 তখন রেট 96, 2000 হলে 97, 2000 হলে 97, 800 হলে 98, 800 হলে 98, 250 হলে 99, 250 হলে 99, 250-এর নিচে অর্থাৎ 200 টন ধরা হয়েছে তখন 100 টাকা করে, 100 টাকা করে রেটটা হবে। তো এটা ক্লিয়ার। তারপর এভারেজ ইনভেন্টরি ভ্যালুটা আমরা বাইর করি। এভারেজ ইনভেন্টরি ভ্যালু কীভাবে বাইর করব? এই যে এভারেজ ইনভেন্টরি আর রেট, এই দুইটা গুণ করব। 2000 আর 96 গুণ করে এই টাকাটা, 1000 আর 97 গুণ করে 97,000, 400 আর 98, 125 আর 99, 100 আর 100 গুণ করে 10,000। 7 নম্বর করে এখন আমরা ক্যারিং কোস্টটা বাইর করব। ক্যারিং কোস্ট বাইর করার নিয়ম, আমাদের যে এখানে বলছে যে স্টক হোল্ডিং কোস্টটা 20% অন ম্যাটেরিয়াল কোস্ট পার এনাম। 6 নম্বর করে এভারেজ ইনভেন্টরি ভ্যালু যেটা, ওইটার উপরই 20% আমরা বাইর করব। এভারেজ ইনভেন্টরি ভ্যালু এর 20% করে যদি বাইর করি 1,92,000-এর 20%, 38,400, 97,000-এর 20%, 39,200-এর 20%, 12,375-এর 20%, 10,000-এর 20%, 2,000। 8 নম্বর করে আমরা অর্ডারিং কোস্ট বাইর করব। তো অর্ডারিং কোস্ট আমরা কতবার অর্ডার করব এটার সাথে জড়িত। তো 3 নম্বর করে নাম্বার অফ অর্ডার, এই অর্ডারগুলো এবং আমরা দেখব, আর প্রতি অর্ডারে 300 টাকা ব্যয় হয়, তখন অর্ডারিং কোস্ট কত হবে? নাম্বার অফ অর্ডার এবং প্রতি অর্ডারে 300 টাকা ব্যয়, তখন 1কে 300 দ্বারা গুণ করলে 300, 2কে 300 দ্বারা গুণ করলে 600, 5কে 300 দ্বারা গুণ করলে 1500, 16কে 300 দ্বারা গুণ করলে 4800, 20কে 300 দ্বারা গুণ করলে 6000। ক্যারিং কোস্টও পেয়ে গেলাম, অর্ডারিং কোস্টও পেয়ে গেলাম। এখন মেটেরিয়াল কোস্ট, কাঁচামালের কোস্টটা কীরকম হবে? কাঁচামাল অ্যানুয়াল ইউজ প্রয়োজন হলো 4000 ইউনিট, এবং 4000 ইউনিট যদি প্রয়োজন হয় তখন রেটগুলা, এই 5 নম্বর যে করে রেট, 4000কে প্রত্যেকটা রেট দ্বারা গুণ, 4000 গুণ 96, তখন মেটেরিয়াল কোস্ট 3,84,000, 4000 গুণ 97, 3,88,000, 4000 গুণ 98, 3,92,000, 4000 গুণ 99, 3,96,000, 4000 গুণ 100, 4 লক্ষ। এখন টোটাল ব্যয় একসাথে করে নিব। 7 নম্বর করে ক্যারিং কোস্ট, 8 নম্বর করে অর্ডারিং কোস্ট, 9 নম্বর করে মেটেরিয়াল কোস্ট, এই তিনটা যোগ করে এই করে বসানো হবে। এটা হলো টোটাল কোস্ট। এই তিনটা যোগ করে এই করে, এই তিনটা যোগ করে এই করে, এই তিনটা যোগ করে এই করে বসানো হবে, এই তিনটা যোগ করে এই করে। এখন এই টোটাল কোস্টের দিকে আমরা দেখব সর্বনিম্ন ব্যয়টা কত। 4,22,700, 4,08,000, 4,01,000, 4,03,000, 4,08,000, 4,01,340 এটা কম। এটা সোজা যে অর্ডার সাইজ আছে 800 ইউনিট, অর্থাৎ যদি আমরা 800 ইউনিট অর্ডার করি তখন আমাদের ব্যয় হয় সর্বনিম্ন, তখন তাস দি ইওকিউ ইজ 800 টন, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বিত ব্যয় ফরমাইশ পরিমাণ 800 টন যদি আমরা অর্ডার করি আমাদের ব্যয় সর্বনিম্ন হবে, বিকজ এট দিস লেভেল টোটাল কোস্ট ইজ মিনিমাম, কারণ এই লেভেলে টোটাল ব্যয়ের পরিমাণটা সর্বনিম্ন, এই জন্য এটা গ্রহণযোগ্য। বুঝতে অসুবিধা হলে প্রথম থেকে একেবারে আবার ক্লাস দেখে নাও, আর ক্লাসগুলো যেহেতু এভাবে নেওয়া হচ্ছে সময় বেশি লাগবে না, পুনরায় চাইলে 1 নম্বর ক্লাস থেকে দেখা শুরু করো। ধন্যবাদ ক্লাস দেখার জন্য।